আমার টেবিলে কালার পেনগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। গরিব আল্ট্রা প্রো ম্যাক্স হওয়ায় একটা পেন হোল্ডার কেনারও টাকা নাই। টাকা নাই তো কি হয়েছে, মাথায় বুদ্ধি তো আছে। তো চলো খুব সহজে পেন হোল্ডার বানিয়ে ফেলি। শুরুতেই লাগবে শক্ত কোনো কার্ডবোর্ড। তবে আমার কাছে কোনো কার্ডবোর্ড না থাকায় পুরানো প্র্যাকটিক্যাল খাতার উপরের মলারটা দিয়ে কাজ চালাবো। এবারে এটাকে কয়েকটা শেপে কেটে নিলাম। শেপগুলো দেখলেই বুঝতে পারবে, তাই আর বললাম না। আসলে শেপগুলোর নামই জানি না, টেরা লম্বা ব্যাকা বলবো, তার থেকে তোমরাই বরং দেখে বুঝে নিও। তারপরে এই কার্ডবোর্ডগুলোকে আমার সাদা খাতার কাগজ কেটে লাগিয়ে নেব। এই কাজটা খুবই সাবধানে করতে হবে, লুকিয়ে লুকিয়ে, মা যেন না দেখে, না হলে পিঠে তাল পড়তে পারে। এবারে গাম লাগানোর পালা। এখানে তোমরা যে কোনো গাম ব্যবহার করতে পারো, তবে এখানে গ্লুগান দিয়ে লাগালে বেশি ভালো হবে। না থাকলে প্যারা নাই, যা আছে তা দিয়েই হবে। এখানে আমি B7000 গ্লু ব্যবহার করেছি। এটাও গ্লুগানের মতোই খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তবে এখানে কাঠ গাম ব্যবহার করলে প্রতিটা পার্ট লাগানোর পরে শুকানোর আগ পর্যন্ত ধরে বসে থাকা লাগে। গ্লু লাগানো হয়ে গেলে প্রতিটা পার্ট সুন্দর করে ধৈর্য সহকারে জোড়া লাগিয়ে নিব। এভাবেই একের পর এক লাগিয়ে নিতে হবে। এই ভিডিওটা অনেকদিন আগেই শুট করে রেখেছিলাম, কিন্তু এডিট করে আপলোড দেওয়ার ইচ্ছাটাই হচ্ছিল না, কারণ ভিউ একদমই আসে না। ভিউ না পেলে ভিডিও বানানোর আগ্রহ ধীরে ধীরে কমে যায়। তবে দিনের শেষে এক দুইটা ভালো কমেন্ট পেলে সেই আগ্রহ আবার ফিরে আসে। ভিডিও বানাতে যে কতটা কষ্ট হয় তোমরা আমার জায়গায় থাকলে ঠিকই বুঝতে। আর আপলোড দেওয়ার পর যখন দেখি ভিউ নাই, তখন সত্যিই মনটা খারাপ হয়ে যায়। কষ্টের কথা বলতে বলতে আমার পেন হোল্ডার বানানো শেষ হয়ে গেল। এবারে এটাই আমার ছড়িয়ে ছিটিয়ে থাকা কালার পেনগুলো রাখি আর দেখি কেমন লাগে। কেমন লাগছে আমার বানানো পেন হোল্ডার কমেন্টে জানাতে ভুলো না। এবারে চলো একটা কিউট স্কেল বানাই। আমার যখন স্কেল দরকার হয় খুঁজেই পাই না, তখন হয়তো স্কেলগুলোর হাত পা গজায় আর তারা ঘুরতে চলে যায়, তাই আর খুঁজেই পাই না। তাই আজ বানাবো এমন দুইটা কিউট স্কেল যা এত সুন্দর হবে যে আমি চোখের সামনেই রেখে দেব, যাতে যখন দরকার হবে সহজেই খুঁজে পাই। তো চলো স্কেল বানানো শুরু করি। শুরুতেই দুটি কাগজ কেটে নেব। এখানে আমি কোনো নির্দিষ্ট মাপ ব্যবহার করিনি, শুধু কাগজ ভাঁজ করে কেটে নিলেই স্কেলের বডি তৈরি হয়ে যাবে। এবারে শুরু হবে আসল কাজ। স্কেলটাকে সুন্দর দেখানোর জন্য ভাঁজ করা কাগজের উপর আমি একটা কিউট বিড়াল আঁকবো। চাইলে তোমরা গরু, ছাগল, হাঁস, মুরগির যা পছন্দ সেটাই আঁকতে পারো। একটা বিড়াল আঁকা হলে আরেকটা আঁকবো। খুব সহজে আঁকা এই বিড়াল দুটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিও পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নাও, পরে সেটা দেখে আঁকো। আশা করি তুমি আমার থেকেও সুন্দর বিড়াল আঁকতে পারবে। এবার স্কেল রেখে মাপ মতো দাগ টেনে নেব। কাজটা খুবই সাবধানে করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। আমি এখানে কলম ব্যবহার করেছি, কারণ পেন্সিল দিয়ে আঁকলে ভিডিওতে আবসা আবসা দেখা যায়। দাগ দেওয়া হয়ে গেলে নাম্বারিং করে নেব, আর তারপরে ভিতরে ঢেউয়ের মতো একটা ডিজাইন অ্যাড করে দিব। এখানে কাগজটার ভাঁজের ফাঁকে একটা শক্ত কাগজ দিয়ে দিব, তাহলে কাগজটা আগের থেকে অনেকটা মজবুত হবে। এবারে কাঁচি দিয়ে অবশিষ্ট অংশ কেটে বাদ দিয়ে দেব। আমার দুইটা স্কেলই আঁকা হয়ে গেলে এবার কালার করার পালা। আমি এখানের একটা স্কেলে বেগুনি আর হলুদ কালার করে নিলাম। কালার করা হলে এবারে কিছুটা ডিটেলিং অ্যাড করে দিব। এই ভিডিওটা এডিট করতে গিয়ে আমি দুইবার ক্যাপকাট দিয়ে এক্সপোর্ট করেছি, কিন্তু পরে কি যেন হলো, এক্সপোর্ট আর হয় না, এমনি এমনি চলে গেছে। এডিট করতে গিয়ে কখনো কি তোমাদের সাথে এমন হয়? এভাবে নানা সমস্যার সম্মুখীন হয়ে অবশেষে দুটি কিউট স্কেল তৈরি করতে পারলাম। এবারে স্কেলের উপর কস্টেপ লাগিয়ে কাঁচি দিয়ে অবশিষ্ট অংশ কেটে বাদ দিয়ে দেব। তোমরা চাইলে কস্টেপ ব্যবহার করতেও পারো, আবার নাও পারো। এভাবেই খুব সহজে হয়ে যাবে আমাদের কিউট স্কেল। তো কেমন লাগলো আমার কিউট স্কেল? তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভালো লাগছে। আর পরবর্তী কি নিয়ে ভিডিও দেখতে চাও কমেন্টে বলে যাও, আমি তোমাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব।